দেখতে পাচ্ছ এই যে নিম পাতা দেখতে পাচ্ছ, এই যে নিম পাতা ভাজা করেছি দেখতে পাচ্ছ, এই যে মচমচা করে ভাজা। এখন এই নিম পাতাটা আমি খাবো। তো গাইস দেখতে পাচ্ছ নিম পাতা মাখাচ্ছি, এই দেখো কিভাবে নিম পাতা মাখিয়ে খেয়ে নেবো আমি। তো এখনকার সময় যে বসন্তের সময়, যে বসন্তকাল, তো বসন্তকালে এখন হচ্ছে একটা জিনিস, চিকেন পক্স নতুন একটা রোগ বেরিয়েছে। তো সেই রোগের জন্য এখন পাতে প্রতিদিনই অন্তত তিতে রাখতে হবে। তাই তিতের জন্য আমি এখানে নিম পাতা দেখুন ভাজা করে নিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। দেখুন তো এই নিম পাতা খাওয়া খুবই উপকারী। তো নিম পাতা এখন বসন্তকালে বিভিন্ন ধরনের রোগকে আক্রমণ করে। তো এই নিম পাতা প্রতিদিনই আপনারা খেতে পারেন পাতে ভাতের সাথে। আমি এই যে দেখুন ভাতের সাথে খাচ্ছি, এখানে যদি একটু বেগুন ভাজা হতো আরও দারুণ লাগতো। নিম পাতাটা আপনারা কীভাবে খাবেন সেটা বলে দিচ্ছি। নিম পাতাটা গাছের থেকে নিয়ে আসবেন, খুব ভালো করে ধোবেন, ধুয়ে ধুয়ে একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভাজা করে নেবেন। ভাজা করে নিয়ে ভাত দিয়ে বেগুন ভাজা করে বেগুনের সাথে মাখিয়েও খেতে পারেন, একটু এমনিও খেতে পারেন। আর এখনকার সময় যেহেতু বাচ্চাদের এই রোগটা বেশি আক্রমণ করছে, বাচ্চাদেরও বয়স্কদের, তো বাচ্চাদের এটা অনেক সময় আপনারা এটাকে ক্রিম মতো বানিয়ে মানে বেটে গায়ে লেপটে লাগিয়ে রেখে বাচ্চাদের ছান করান। এই ধরনের রোগগুলো বাচ্চাদের হবে না তাহলে। আর হচ্ছে যদি পারেন জলের সাথে এটাকে জলটা ফুটাবেন, ফুটিয়ে টুটিয়ে সেই জল দিয়েও বাচ্চাকে ছান করাতে পারেন। এগুলোর থেকে তাহলে একটু ভয় কম থাকবে। তো এই রোগটা এখন তো এই দেখুন আমি এবার পাতে নিয়ে নিয়েছি, এটা এখন আমি খাবো, কোনো ব্যাপার না। আমার খুবই ভালো লাগছে। অনেকে খেতে পারেন না, কিন্তু আমার কোনো ব্যাপার না। ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সময় করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। দেখি খাই, আমার তো ঢোকে না, আমার তো গলা দিয়ে নাবে না এই নিম পাতা। বাপ এই আয় দেখুন, এই যে কি অবস্থা। এই টাকা মা, এই টাকা মা, বাহ খাওয়া যাচ্ছে তো, ভালো লাগছে টেস্ট, নিম পাতা ভালো টেস্ট বাবা। একটু তেতা নাই না, তেতা একটু। কিভাবে খায় নিম পাতা মানুষ, চিন্তার বিষয় একটা। মানুষ কিভাবে খায় নিম পাতা, হ্যাঁ একটা চিন্তার বিষয়। এটা কি খাচ্ছ মা? নিম পাতা, নিম পাতা ভাজা দিয়ে ভাত মাখিয়ে এভাবে খেয়ে নিচ্ছে। দেখুন একবার খেয়ে নিল। হ্যাঁ করে দেখি মুখের মধ্যে কি আছে। এই যে নিম পাতা আছে, বাহ খুব ভালো। এই যা নিম পাতা খাওয়া তো নিম পাতা তো একটু দিতে হবেই। এবার আমি খাবো, দেখতে পাচ্ছ এই দেখো উচ্ছে আলু ডাটা দিয়ে একটা তরকারি করা হয়েছে। এবং এখানের উচ্ছেগুলো আমি খাবো, দেখতে পাচ্ছ। রোগ থেকে বাঁচতে গেলে তো খেতেই হবে। আজকে আমি খাচ্ছি উচ্ছে ডাটা আলু দিয়ে একটা তরকারি, আর এখানে নিয়ে নিয়েছে যে সজনার ডাটা দিয়ে ডাল, মুসুরির ডাল। আর যে ডাটা, একটা ডাটা খেয়ে দেখি, তো একটা ডাটা খেয়ে দেখি, দারুণ। এটা নিম পাতাটা আপনারা বয়স্কদেরও খাওয়াবেন, যতটা পারবে রস করে যদি পারেন বাচ্চাদেরকেও খাওয়াবেন। আমাদের যেমন আমাদের বাড়ির বয়স্কদের নিম পাতা খাওয়ালাম, সুন্দর লাগে খেতে, লাগে সুন্দর লাগে খেতে। আপনারাও খান, যাতে রোগ ব্যাধি না কাছে আসতে পারে। তো শুনলেন বাড়ির বয়স্কর কথা, রোগ ব্যাধি কাছে আসতে পারবে না। অনেকগুলো খাইছি, খাতি হবি আর জল খাতি, খাতি হবি আর জল খাতি। গাইস এই প্রথমবার আমরা দিচ্ছি খাওয়ার ভিডিও, আমরা এখন পর্যন্ত একদিনও একটা খাওয়ার ভিডিও দিইনি। তো আমাদের ভিডিওটা আপনারা একটু বেশি করে দেখবেন,
লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন যাতে বেশি মানুষ দেখতে পারে। আর এখন এই যে চিকেন পক্স নিয়ে আপনারা একটু খুবই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যত পারবেন একটু মানে এটা গরমের থেকেই বেশি হয়, গরম জাতীয় জিনিস এবং তেল জাতীয় জিনিস, চর্বি জাতীয় জিনিস এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, খাবেন না। যতটা পারবেন হেলদি খাবার বাদ দেবেন, যেমন বাটার, বাদাম টাদাম এগুলো একটু কম খাবেন, মাংস চিকেন এগুলো একটু কম, তেল জাতীয় জিনিস। তো এটা শেয়ার করলাম। আমার তো খুবই ভয় লেগে গেছিলো, কারণ আমাদের বাড়ি দুটো বয়স্ক মানুষ আছে, আমাদের বাড়ি বাচ্চাও আছে দুটো, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে, একটু সাবধানতা থাকতে হবে। সজনে ডালের মুসুর ডাল খুবই টেস্ট হয়েছে, আপনারা রান্না করে খেতে পারেন, খুবই টেস্ট। আজকে রান্নাটা সত্যিই ভালো হয়েছে। ডাল আমি খেতেই পারি না, কিন্তু আজকে ডালটা খেতে আমার খুবই ভালো লাগছে। আমি ডাল খাই না, কিন্তু আজকে সজনে ডালটাতে ডাল খেতে এত ভালো লাগছে কেন কি খুবই সুন্দর লাগছে। আপনারা রান্না করে একদিন খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। তো আমার খাওয়া অর্ধেক হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ খাওয়া লাস্ট ফিনিশিং চলে আসছে। আমার পাতে এখনো উচ্চ পড়ে আছে। হাই ভাই, আজকে আমি তিতেই পুরো তিতেই হয়ে গেল আমার শরীর। পালাবে ভাইটা তো আমার কাছে দৌড়ে পালাবে। আর মুড নাই তিতে খাওয়াই, কত খেতে পারে একটা মানুষ তিতে। এই পর্যন্তই শেষ, আমাদের খাওয়া শেষ প্রায়। তো পরে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন যদি ফলো না করে থাকেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রূপালী কিচেন অ্যান্ড ব্লগ, ওখানে বিভিন্ন ধরনের রান্না এবং নাটক সব কিছুই দেওয়া হয়, তো আপনারা দেখবেন। আর যদি আমার ইয়েটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে লাইফ এনজয় ফুল।